নমস্কার, ওয়েলকাম টু দিলসেল ব্লগিং। আজ মহাসপ্তমী 2025-এর। তো আমরা আজকে নিয়ে এসেছি এই কলকাতার দুর্গাপুজোর যেগুলো আন্ডাররেটেড প্যান্ডেল, যেগুলো খুব সুন্দর করেছে বাট সেরকম নাম হচ্ছে না, তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা। তো তোমরা কিন্তু এই সব প্যান্ডেলেও কিন্তু যেতে পারো, পুজো পরিক্রমা করতে পারো। চলো শুরু করা যাক। সো প্রথমে চলে যাচ্ছি ভবানীপুর সত্তরের পল্লী, যেখানে এদের ভাবনা ছুটি, সোমনাথ পণ্ডিত স্ট্রিট, কলকাতা 25। চলো দেখাই এরা কি করেছে। প্রতিমা সৌম্যজিৎ ব্যানার্জি, আর রূপায়ণ গৌতম হালদার আর সুপ্রিয় মাইতি। এখানে দেখতে পাচ্ছ তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিশালয়, সহজপাঠ। মানে ছুটি, ছুটি সবাই চাই আমরা, ছোটোর থেকে বড়, যারা কর্মগত জীবনে আছো, যারা বিজনেস করছো বা যারা পড়াশোনা করছো, সবারই ছুটি চাই। তো ছুটিটা খুব দরকার সবার জন্য। তো এই প্যান্ডেলটা এই ছুটির থিম নিয়েই কিন্তু বানানো হয়েছে। আর চারিদিকে তুমি দেখতে পারবে যে পড়াশোনার থেকে ছুটি পাওয়া, সেটাও একটা ছুটির মধ্যেই পড়বে। হ্যাঁ, পড়াশোনার চাপ, পড়াশোনার এত কিছু আছে, স্কুল ব্যাগ দেখার জন্য। আর স্কুল ব্যাগ ছাড়া আরও কিছু দেখাচ্ছে, সেটা হচ্ছে এই ঘুড়ি। মানে আগের দিনে, মানে এখনকার দিনেও মানে বাচ্চা যখন ছুটি পায় তখন কিন্তু ঘুড়ি নিয়ে কিন্তু অনেকে মানে দিনের বেলা তো বেরোয়। আর এই দেখো ছোটো ছোটো যে এই যে মানে ঘূর্ণিগুলো আছে, ছোটোবেলা আমিও এরকম নিয়ে দৌড়িয়েছি। এটাও নিয়েও কিন্তু দেখানো হয়েছে, স্লেট দেখা হয়েছে, আর ডিফারেন্ট ডিফারেন্ট ড্রয়িংসের এরকম লাইট দিয়ে ফ্ল্যাশ করে দেখা হয়েছে। খুব সুন্দর লাগছে, লিমিট করে দারুণ লাগছে দেখতে। এই জিনিসগুলো কিন্তু হাতে আঁকা আর খুব সুন্দর দেখতে লাগছে। এই ডিজাইনগুলো খুব সুন্দর। আর এখানে বাচ্চাদের ডিফারেন্ট ডিফারেন্ট কার্টুনস আর ডিফারেন্ট ডিফারেন্ট ভাবনা দিয়ে করেছে। ডোরেমনও দেখতে পাচ্ছ তোমরা আছে। চলো এবার মাকে দেখানো যাক। মায়ের ভুবনময়ী রূপটা জাস্ট দেখো, কি সুন্দর লাগছে। আর এখানে মা সরস্বতী কিন্তু মায়ের কোলে বসে আছে। মানে বিদ্যা, এখানে সব কিছু বিদ্যাকেই কিন্তু সবার উপরে রাখা হয়েছে মায়ের কোলে। আর মায়ের মুখটা দেখো, অসাধারণ লাগছে। সৌম্যজিৎ বাবু কিন্তু খুব সুন্দর কিন্তু এই মায়ের রূপটা কিন্তু দেয়। খুব সুন্দর লাগছে মাকে দেখতে, অসাধারণ লাগছে। মায়ের হাতে কিন্তু কোথাও কোনো অস্ত্র নেই, শাঁখাপলা আছে সেটা দেখা যাচ্ছে, আর বাকি কোনো অস্ত্র নেই কিন্তু। আর মায়ের মুকুটটা কিন্তু সুন্দর লাগছে, গহনাগুলো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর শাড়িটাও কিন্তু অপরূপ সুন্দর লাগছে, একটা পিঙ্ক কালারের শাড়ি উইথ লাল পাড়। ওফ, দারুণ দারুণ লাগছে। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এরকম কন্ট্রাস্টিং করেছে নীল দিয়ে, সেটাও কিন্তু দারুণ লাগছে। মায়ের মুখ, মায়ের চোখ, মায়ের ত্রিকোণ যে ব্যাপারটা দারুণ। এইবার আসছি আমি কার্তিক ঠাকুরকে দেখছি। কার্তিক ঠাকুর এখানে কিন্তু মানে নর্মাল কার্তিক ঠাকুর, এখানে কিন্তু মানে আমাদের রাজপুত্র কার্তিক না, এখানে বাড়ির ছেলে কার্তিক। ওই জন্য চুলটাও কিন্তু ওরকম করে রেখেছে। চলো আরও সুন্দর করে দেখাচ্ছি মায়ের চোখটা, মায়ের যে মুখশ্রীটা, কি সুন্দর লাগছে মাকে দেখতে, অসাধারণ লাগছে। আহা, চোখ মনটা ভরে যাচ্ছে। আর মানে এই যে চোখ, চোখের দিকে তাকানো, মানে কি বলবো, তাকিয়ে থাকতে ইচ্ছা করছে মায়ের দিকে। দারুণ দারুণ লাগছে। মায়ের এখানে মানে হাতে, তারপর পায়ে দেখো আলতা পরিয়েছে, কি সুন্দর। পায়ে আলতা, পায়ে নূপুর, খুব সুন্দর লাগছে দেখতে মাকে, দারুণ লাগছে। আর এখানে যাবো ছোটো ছোটো কিন্তু অস্ত্রগুলো দেওয়া আছে, জাস্ট পুজোর জন্য। আর মহিষাসুরের মোষের যে মস্তটা রাখা আছে এখানে, খুব সুন্দর, দারুণ লাগছে। আর যেটা দেখাচ্ছিলাম উপরে, যেটা চাঁদোয়া লাগিয়েছে, যেটা হয় নর্মাল হোয়াইট অ্যান্ড রেডের উপরে হয়। তো আর যেটা বলছিলাম যে কার্তিক ঠাকুরের ব্যাপারটা, কার্তিক ঠাকুরের জাস্ট দেখো, ঘরের ছেলে কার্তিক, চুলটা দেখো নর্মাল, কোনো স্টাইল নেই। মানে আমাদের ছেলে কার্তিক নির্ভয়ে বসে আছে। ওই সিংহরাজে কিন্তু জাস্ট নর্মাল আছে, পেট বসে আছে। আর ওদের যে সব বাহনরা, তারাও কিন্তু নিচে আছে, হাঁস, তা ময়ূর, সবাই কিন্তু যেরকম থাকে সেরকমই আছে। আর এখানে গণেশ ঠাকুরকে দেখো, গণেশ ঠাকুরকে খুব সুন্দর লাগছে দেখতে। মানে কী বলবো, মানে লক্ষ্মী সরস্বতী, এখানে লক্ষ্মী ঠাকুর কিন্তু একটু বড়, মানে সরস্বতী সাইজের, সরস্বতী ঠাকুরের মানে সাইজ থেকে, মানে যে মানে সরস্বতী ঠাকুর এখানে অনেক ছোট করে রেখেছে, বাচ্চা কোলে আছে। আর লক্ষ্মী ঠাকুর কিন্তু ভালোই বড় হয়ে গেছে, মা লক্ষ্মী।
খুব সুন্দর লাগছে। এই সাইড দিয়ে দেখাচ্ছি, অসাধারণ লাগছে। চলো এবার নেক্সট ঠাকুরটা দেখাই। তারপরে চলে যাব হচ্ছে সল্টলেক ইসি ব্লক রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের এবারে ভাবনা নীর, যার মানে জল। এখানে প্রায় 2000-এর ওপরে কলসি আর আর ঘট দিয়ে এই মণ্ডপটা তৈরি হয়েছে। আর এ দেখো জাস্ট জল আর জল, জল দিয়েই কিন্তু পুরোটাই ভাবনা এদের, কারণ জলই শেষ কথা, জল ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না। তো জলের ওপরেই কিন্তু অনেক কিছু তৈরি করার চেষ্টা করেছে। আর পুরো কলসি দিয়ে কলসির মধ্যে লাইটস দিয়ে খুব সুন্দর একটা আলো ছায়ার মতন একটা সুন্দর একটা ভাবনা কিন্তু এরা কিন্তু প্রেজেন্ট করেছে। আর যেটা দেখতে পাচ্ছ তোমরা সামনে, সেটা হচ্ছে এই পুরোটাই কিন্তু মাটির মাটির কলসি। আর মাকে জাস্ট দেখো, মা আর মায়ের সন্তানেরা সবাই কিন্তু এটা কলসের মতন দেখতে লাগছে। এটা বড় একটা মায়ের যে আইডলটা, সে কিন্তু বড় একটা কলসি, তার উপর ছোট্ট একটা মায়ের কলসির উপরে কিন্তু মায়ের মুখটা কিন্তু সুন্দর খোদাই করে স্কাল্পচিং করে তৈরি করা হয়েছে। সবাইকে কিন্তু প্রায় একই রকম দেখতে, একটা সুন্দর আর্টিস্টিক একটা এদের প্রেজেন্টেশন, যেটা খুব সুন্দর লাগছে। আর হাতেও কিন্তু অস্ত্র রয়েছে, সিংহ কিন্তু খুব সুন্দর লাগছে সিংহকে দেখতে, তলায় মহিষাসুর আছে। আর সবার বাহনটা কিন্তু ছোট্ট ছোট্ট করে দেওয়া আছে, খুবই সুন্দর লাগছে, একটা আর্টিস্টিক প্রেজেন্টেশন। যার মধ্যে এমনকি মানে ড্রেস আপগুলোও কিন্তু ওখানে খোদাই করে করে দেওয়া আছে, যেটা খুব সুন্দর, মানে পোড়া মাটির ওপরে যেটা কাজটা হয় খুব সুন্দর করে করেছে। একটা ডিফারেন্ট আর্ট, বাট ইটস ডিফারেন্ট। দারুণ দারুণ দেখতে। এই ঠাকুর তো মনে হচ্ছে না বিসর্জন দেওয়া হবে, বাট জানি না কী করবে, বাট দারুণ দেখতে। এটা একেই বলে কলকাতা। কলকাতার মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপারটা কিন্তু দেখাই যায় মাকে নিয়ে, দুর্গা ঠাকুরকে নিয়ে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপেরিমেন্ট হয়েই থাকে। এটা ওয়ান অফ দেম। দারুণ লাগছে দেখতে। এর পরের প্যান্ডেলটা হচ্ছে খুব ইউনিক, সেটা হচ্ছে নিউজ পেপার থিমের শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটা শ্রীভূমির এক্সিট গেটেই কিন্তু অবস্থিত। আর তোমরা ফার্স্ট যে সিনটা দেখছো, সেটা পুরো ব্যাপারটাই কিন্তু নিউজ পেপারে তৈরি করেছে। এই পুতুলগুলো সব কিছু নিউজ পেপারের মানে কাটিং দিয়ে কিন্তু তৈরি। আর ফার্স্ট সিন যেটা নিউজ পেপার যখন আসে, তখন তোমরা দেখতে ট্রেন করে আসে সকালবেলা, ভোরবেলা 4টের সময় 3টের সময় আসে, তখন শর্ট করে, তারপর শর্ট করে সাইকেল করে বেরিয়ে যাওয়া হয়। তো সাইকেল করে নিউজ পেপার যারা ডিস্ট্রিবিউট করে ও দেখে চলে যায়। আর আর নিউজ পেপার কোথায় কোথায় পড়া হয় ম্যাক্সিমাম টাইম, সেলুন বা হচ্ছে চায়ের দোকান। আর নিউজ পেপার মানে সব কিছু মানে পেপার দিয়ে তৈরি করেছে। আর এখন পেপার ছুঁড়ে মারছে, এই যে সিনগুলো, এগুলো ছোটোবেলা আমরা দেখেছি আর অনেকেই দেখতে পারবে। আর যখন চায়ের দোকানে যেটা বলছিলাম, চায়ের দোকানেও কিন্তু সব পড়া হয়, মানে এখনকার দিনেও কিন্তু পড়া হয়, যারা যারা পড়ে তারা কিন্তু পড়ে। সো এই সব জিনিসগুলো মিসিং হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেটাকে তুলে ধরার চেষ্টা করছে নিউজ পেপার, মানে খবরের কাগজ, যেটা সকালবেলা আমাদের নিউজটা দেয়। আর এই দেখো নিউজ পেপার দিয়ে সামনে একটা এলইডি স্ক্রিনে দেখা মোবাইল, এটাকে ডিপিক্ট করছে মোবাইল, যেটা মোবাইলে এখন ডিজিটালি এখন নিউজ পড়া হচ্ছে সবাই। এখন পেপার আর কেউ বেশি পড়ে না, খুব কম বাড়িতেই পেপার পড়া হয়। আমার বাড়িতে আগে 3টে পেপার রাখা হতো, এখন একটা পেপার রাখা হয়। সো দেখো কী সুন্দর মানে দেখিয়েছে। আর মায়ের মুখগুলো খুব সুন্দর লাগছে, পুরো দারুণ ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মায়ের মুখ এখানে, যে মানে নিউজ পেপার যে ধরে রাখে যে জিনিসটা, সেটা ধরে রাখছে। আর এখানে খুব সুন্দর হাতটা বানিয়েছে, মোবাইল ধরে আছে, আর টোটালটাই পেপার দিয়ে তৈরি করেছে। আর মায়ের মুখটা এখানে খুব সুন্দর, খুব সুন্দর একটা উপস্থাপনা এনাদের, খুবই সুন্দর লাগছে। চাঁদের মতন ব্যাপারটা, চারিদিকে মায়ের হাত আছে, 4টে 4টে হাত রেখেছে, আরও 2টো হাত দিয়ে ত্রিশূল ধরে আছে, খুব সুন্দর লাগছে। আর ওটা ইউনিক টাইপের ডিজাইন, খুব সুন্দর এই মূর্তিটা, মায়ের মূর্তি খুব সুন্দর লাগছে, খুব ভাল লাগলো। এইটা কিন্তু দেখার মতন। চলো এর পরেরটা দেখাচ্ছি। নেক্সট প্যান্ডেলটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নর্থ কলকাতার জোড়াবাগান স্বার্থ সংগতি ক্লাবের পুজো, যাদের ভাবনা হচ্ছে আভাস। যেটা যেটা ঢুকেই দেখতে পারবে, সেটা হচ্ছে স্ট্রিটে দেখবে এরকম অনেক পাইপ রাখা থাকে, যে পাইপগুলো ইউজড হবে বা ইউজ হয়ে গেছে, বা জাস্ট এখানে রাখা আছে পাইপের মধ্যে অনেকে কিন্তু অনেকের বসবাস করে, অনেক রাত কাটায় এখানে। জাস্ট ওই সিনটা দেখানো হয়েছে, একটা বস্তা রাখা হয়েছে। আর এই সিনটা একটা গলিতে করা হয়েছে ঢোকার সময়। এটা হচ্ছে গণেশ ঠাকুর,
হাত টাতগুলো কাটা, হাতগুলো নেই, জাস্ট ওর ব্যাপার। আর ছৌ নাচের সিনগুলো দেওয়া আছে। ছৌ নাচের যে ড্রেস পরে, সেই ছৌ নাচের ছৌ নৃত্য যেটা হয়, সেই ছৌ নৃত্য ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে ডিফারেন্ট ডিফারেন্ট পোজে দাঁড়িয়ে আছে। আর সামনে একটা উটও আছে, যেটাও ছৌ নাচে ইউজ করা হয়। এই পরে তোমার প্যান্ডেলে এন্ট্রি করবে একটা একটা অন্ধকার একটা জায়গা দিয়ে। সেটা দেখো যে আওয়াজ একটা ডিফারেন্ট একটা ভৌতিক আওয়াজও আসছে, একটা হরর টাইপের আওয়াজ আসছে, যেটা আমি ভেবেছিলাম যেটাই হবে। সেটা হচ্ছে এই রকম লাইটস, এটা অন্ধকার লাইট, নিয়ন লাইটসে ভর্তি, ডিফারেন্ট ডিফারেন্ট, খুব মানে ভয়ানক ব্যাপার স্যাপার। একা আসলে ভয় পাবে। আর দূরে একটা মানে একটা একটা সেই সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে এরকম লাগছে। চারিদিকে সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভূত লেখা আছে, ভূতের সব ড্রয়িংস করা আছে। এই তারপর হঠাৎ করে চলে আসলাম যেখানে আছে ওম। ওমের সাউন্ড রয়েছে এখানে চারিদিকে, বাঁকের যে যেগুলো বাঁক দিয়ে ঘেরা। আর এই বাড়ির যে ঠাকুমা, বাড়ির যে দিদা, বাড়ির যে মেইন যে জ্যেষ্ঠ মহিলা, তার মূর্তি দেখে ফট করে চোখ চমকে যাবে। কিন্তু উপরে চালচিত্রও আছে, তাকে এখানে দুর্গার মতন করে দেখা হয়েছে, যে এতদিন ধরে বাড়িতে আছে, বাড়ির সাথে জড়িত আছে। আর সে কিন্তু তার জিনিসটাকে তার পরবর্তী জেনারেশনকে দিয়ে যাবে, এটাই ব্যাপারটা। এই জিনিসটা কিন্তু এখানে দেখানোর চেষ্টা করছে। আর দেখো এই এই ঠাকুমা মানে বা এই দিদা কিন্তু পেছনে মা দুর্গা। মা দুর্গা কিন্তু ওই টাইপের। মা দুর্গা কিন্তু সবাইকে এরকম করে রক্ষা করে, এরকম করে সব কিছু আগলিয়ে রাখে। আর হাতগুলো ইউনিক, খুব সুন্দর। মাকে কিন্তু দারুণ লাগছে দেখতে। জোড়াবাগান ছাত্র সংহতি ক্লাব। আমাদের নেক্সট থিম হচ্ছে বাবা। সেটা হচ্ছে বিবেক সংঘ, লাহা কলোনি, নাগের বাজার, দমদম। সেখানে এদের এবারকার ভাবনা হচ্ছে বাবা সংসারের কিন্তু একটা বিশাল বড় কাণ্ডারি। মায়ের পাশে বাবা, আর বাবা মাথা না না থাকলে কিন্তু আমরা বড় হতাম না। তো ওই বাবাকে নিয়ে কিন্তু অনেক চিন্তাধারা। দেখো বাবা বসে আছে, চারিদিকে সব ঘরগুলো মানে বিদ্যুতের লাইটে, তারপরে ইন্টারনেট, ডিফারেন্ট ডিফারেন্ট, মানে এত চাপ, বাবার মাথার মধ্যে এত চাপ, সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে এখানে। বাবার কিন্তু অনেকটাই চাপ থাকে, সেটা সত্যি এখানে তুলে ধরার চেষ্টা করেছে। খুব সুন্দর লাগছে। আর এই ডিজাইনগুলো খুব সুন্দর, মানে কেউ কেউ ঝাড়ুদার কাজ করে, কেউ এই মুদিখানার দোকান কাজ করে, কেউ লাঙল টানে, কেউ টাঙা রিক্সা টানে, কেউ ডিফারেন্ট ডিফারেন্ট বাবার যে কাজ সব কিছু তুলে ধরার চেষ্টা করেছে। আর চলে এসেছি মায়ের দিকে। মা যেখানে আছে এখানে কিন্তু খুব সাংসারিক একটা মানে ফ্যামিলি টাইপের মাকে, মায়ের ছেলে মেয়ে বাবাকে দেখানো হয়েছে। দেখুন বাবা বসে আছে, বাবার কোলে গণেশ ঠাকুর বসে আছে, আর মা, আর ওদিকে লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুর যারা আছে, তারা ডান দিকে মায়ের, মানে মায়ের বাঁ দিকে আমাদের ডান দিকে দেখাচ্ছে। খুব সুন্দর একটা অন্য একটা মোডে আছে, অন্য সুন্দর সুরে আছে বলতে গেলে। আর কার্তিক ঠাকুর কিন্তু পিছনে দাঁড়িয়ে আছে, মানে খুব দুষ্টু লাগছে, কি দারুণ লাগছে। মানে এই সাংসারিক ব্যাপারটা কিন্তু সত্যি দেখতে খুব ভালো লাগছে। সবাই একসঙ্গে এক ফ্যামিলিতে আছে, ফ্যামিলি ডিপিক্ট করছে বলতে গেলে, ফ্যামিলিকে দেখানোর চেষ্টা করছে এখানে। আর মায়ের হাতে কিন্তু কোনো অস্ত্র নেই, মা কিন্তু দু হাতে এখানে এখানে বসেছে। আর পুরোটা যেটা আছে খুব সুন্দর, মানে আমি বলবো দারুণ লাগছে দেখতে, মানে এত সুন্দর লাগছে। মানে মানে একটা সংসার যা হয় একসঙ্গে বসে থাকে। আর এই দেখো সিংহরাজের যে মুখটা এখানে আছে, আর মায়ের যে 4টে হাত এক্সট্রা, মানে 10 হাতে মা, সেখানে কিন্তু মায়ের হাতগুলো উপরে একটা কাঠের মধ্যে কিন্তু খোদাই করে দেখানো হয়েছে। এবার যেখানে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এদের থিম হচ্ছে বাংলা ও বাঙালি, সমৃদ্ধির আদ্যপান্ত। এটা হচ্ছে অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব, বাগুইহাটিতে। এখানে সিলিকন দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা হয়েছে। আর ফার্স্টেই যখন প্রবেশ করে তখন দেখতে পাবে আদিম মানুষ, মানে আমরা আদিম মানুষ কেমন দেখতে ছিলাম সেটা কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে। পুরো সিলিকন দিয়ে খুব সুন্দর একটা একটা মূর্তি গড়ার চেষ্টা করেছে, যেটা সত্যি আদিম মানুষ সত্যি এরকমই দেখতে ছিল। মানে আমি অনেক ভিডিও দেখেছি, অবিকল এরকম দেখতে এই আদিম মানুষ, মানে আমি তুমি সবাই পৃথিবীতে যেরকমই হোক না কেন,
তারা কিন্তু এককালে এরকমই দেখতে ছিল, সবাই আমরা এরকমই দেখতে ছিলাম। তো জাস্ট দেখো, দারুণ। এখানে বলছে যে আমাকে তুমি টাচ করতে পারো, টাচ করে দেখতে পারো কেমন কেমন লাগছে। আমাদের এক্সিস্টেন্স কত পুরনো সেটা কিন্তু এই স্ট্যাচুগুলো দেখেই বোঝা যায়। সব খোদাই করে মাটির থেকে পাওয়া গেছে। আর এই দেখো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইফ লাইক স্ট্রাকচার, যেটা সিলিকন দিয়ে তৈরি। খুব সুন্দর, অবিকল, দারুণ লাগছে, পুরো লিভ লাগছে, লাইফ লাইক লাইফ, দারুণ লাগছে, অসাধারণ লাগছে। পাশে একটা ঘড়িও আছে। আর মাকে দেখো, অসাধারণ লাগছে, মায়ের যে মুখটা, মুখশ্রীটা দারুণ 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 লাগছে। আসতে হলে, দেখতে হলে চলে আসতে হবে এই জায়গাটায়। চলো নেক্সট ওয়ান। এইবার একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে হাওড়ার ব্যাটরা নবীন সংঘর, যেখানে থিম হচ্ছে হাউস মাদার্স অ্যাজ দুর্গা, ব্যালেন্সিং হোম অ্যান্ড ওয়ার্ক। এখানে পুরো প্যান্ডেলের প্রথম ভাগে দেখানো হয়েছে মায়ের ডিফারেন্ট ডিফারেন্ট কাজ, বাইরের কাজ এবং ভিতরের কাজ। মায়েরা সব কিছুই করে, বাড়ির কাজও করে এবং যারা যারা কাজ করে তারাও কিন্তু বাইরের কাজও করে। সবাইকে দুর্গা হিসেবে দেখানো হয়েছে। দুর্গার মুখগুলো দারুণ লাগছে এখানে, মায়েদের মুখ সত্যি খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এইবারে আমরা এবার মেন মণ্ডপ যেখানে যাব, সেখানে সেখানে আমরা প্রবেশ করব। সেখানে মাকে কিন্তু খুব মৃন্ময়ী আর খুব শান্ত রূপে দেখানো হয়েছে। মায়ের মুখটা জাস্ট দেখো, শান্ত, পুরো নর্মাল একটা মা। মায়ের মুখ অসাধারণ লাগছে, মায়ের মুখটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মায়ের মুখটাকে। মায়ের যে হাত, হাতে শাঁখাপলা আর হাতের মধ্যে কোনো অস্ত্রগুলো সব ছোট্ট ছোট্ট করে ডিপিক্ট করা হয়েছে, যেখানে মা এখানে সব কাজের মধ্যে ব্যস্ত। মা মায়ের শুধু শুধু বাড়িতে কাজ করে না, বাইরের কাজও কিন্তু করে। আর হাতে বাঁশি আছে, আর ত্রিশূলটা কোলের মধ্যে রাখা আছে। এখানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাইকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। চলে আসতে হবে হাওড়ার নবীন সংঘতে, ব্যাটরাতে দেখতে হলে। চলো এর পরেরটা তোমাদের দেখাই। নেক্সট পুজোটা যেটা দেখছো সেটা হচ্ছে ইন্টালি কাঁঠাল বাগান সার্বজনীন দুর্গোৎসব, যেখানে এখানে জমিদার বাড়ির মধ্যে মাকে অ্যাজ রাজ নন্দিনী রূপে পূজিত করা হচ্ছে। অসাধারণ লাগছে মায়ের রূপ। আর এই মায়ের এই রূপটা, মানে মায়ের এই আইডলটা বানিয়েছে শিল্পী প্রশান্ত পাল, খুব ফেমাস একটা শিল্পী। তার মানে তার যে মা দুর্গা বানানোর যে আর্কিটেক্ট অসাধারণ, খুব সুন্দর মা দুর্গা সে কিন্তু প্রেজেন্ট করে থাকেন। আর সত্যি এখানে কিন্তু মাকে কিন্তু দারুণ লাগছে, রাজনন্দিনী রূপে মা কিন্তু পুরো সেজে উঠেছেন এখানে। আর মায়ের যে সন্তানেরা, তাদের অন্তত মানে লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুর, তাদের কিন্তু চোখগুলো কিন্তু মায়ের মতনই দেখতে, খুব সুন্দর। আর খুবই সুন্দর এদের প্রেজেন্টেশন, মাকে কিন্তু দারুণ লাগছে এখানে। মায়ের যে রূপ অসাধারণ। আর জমিদার বাড়ির ভেতরে যেমন হয় একটা চাঁদোয়া টাঙানো, একটা রেড অ্যান্ড হোয়াইটের ভেতরে একটা কম্বিনেশন থাকে, প্লাস এই উইন্ডোজগুলো থাকে, খড়খড়ি থাকে, যেমনি সব কিছুই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে এই ক্লাব। খুব সুন্দর মায়ের এই রূপ, মায়ের এই মোহনময়ী রাজনন্দিনী রূপ দারুণ লাগলো। আর চোখগুলো জাস্ট দেখো কি সুন্দর করেছে, মানে দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে। আর গহনাগুলো কিন্তু খুব সুন্দর, মানে কি বলবো, শাড়ি, গহনা, চোখ, আর পুরো ডিজাইনটা, পুরো পুরো যে সেট আপটা অসাধারণ। মা এখানে শঙ্খ হাতে নিয়ে আছে, সেটা কিন্তু সুন্দর করে দেখানো হয়েছে। শিব ঠাকুরের উপরে বিরাজমান মহাদেব, আমাদের দেবাদিদেব মহাদেব। আর সুন্দর লাগছে মাকে। এই পেছনে যে উইংস টাইপের, যেগুলো অ্যাঞ্জেলসের উইংস টাইপের যেগুলো রাখা হয়েছে, সেগুলো পুরো সবাই সব কাটা বা মানে সন্তানের পেছনে, মানে ব্যাকে রাখা আছে। আর দেখো খুব সুন্দর লাগছে আমার, মানে এই গ্লেজটা কিন্তু দারুণ। শাড়িগুলো খুব সুন্দর পরিয়েছে, এবং এবারে যে পোশাক আশাক যেগুলো পরিয়েছে সবাইকে, সেটাও কিন্তু খুব গ্রেসিয়াস, খুব সুন্দর দেখতে, দারুণ। এই মায়ের রূপ কিন্তু অসাধারণ, এটা অন্য ধরনের একটা দেখালাম। এই জিনিসটা সত্যি আমার দারুণ লেগেছে। আর দারুণ, সত্যি ভাল লাগছে, খুব সুন্দর লাগছে, খুবই স্নিগ্ধ আর খুবই স্বচ্ছ। আমাদের মা চোখটা জাস্ট দেখো, ওফ, ফেরানো যাচ্ছে না, অসাধারণ অসাধারণ। চলো এবার নেক্সট পুজো।
তারপরে চলে যাব একটা ইউনিক একটা থিমে, সেটা হচ্ছে মরুচিত্র হিংলাজ, যেটা শক্তিপীঠের মধ্যে একটা পীঠ পড়ে সারা বিশ্বে। সো এটা পাকিস্তানে আছে, আর তার হিসাব বা সেরকম কেমন দেখতে হয় এই মরুচিত্র হিংলাজ, সেই আদলে কিন্তু এই পুরো প্যান্ডেলটা কিন্তু প্রেজেন্ট করেছে আমাদের দক্ষিণ বেদিয়াপাড়া দুর্গাপূজা কমিটি, যেটা দমদমে অবস্থিত। দেখো এরকম সুন্দর একটা মূর্তি আর হিংলাজ, যেটা মানে প্রচণ্ড পুরনো। আর এই নিয়ে একটা সিনেমাও আছে উত্তম কুমারের, খুব সুন্দর একটা সিনেমা, উত্তম কুমার, বিকাশ রায়, তারা ছিলেন এই সিনেমাতে। খুবই ভালো মুভি, ছোটোবেলা আমি দেখেছি। আর তার আদলে কিন্তু এই সুন্দর এই মূর্তি, আর খুব সুন্দর লাগছে মাকে দেখতে। সবার শেষে চলে আসলাম চারের পলি সার্বজনীন দুর্গোৎসব দমদম, যাদের এবারে ভাবনা হচ্ছে দ্রাবিড় উৎকল বঙ্গ। এই সেন্টেন্সটা খুব প্রিয় কিন্তু। আর সত্যি আমাদের সংস্কৃতি, বেঙ্গলের সংস্কৃতি আর ইন্ডিয়ার এই ভারতের সংস্কৃতি কিন্তু অনবদ্য, এর কোনো তুলনা হয় না, এর কোনো দ্বিতীয় কিছু নেই, ঠিক আছে? সো এই জিনিসটা, এই কলাকৃতি, এই সুন্দর জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছে এই ক্লাব। খুব সুন্দর কারুকার্য, আর এদের কাজ কিন্তু অসাধারণ, অসাধারণ কাজ। চলো আরেকবার প্যান্ডেলে ঢুকে যাই, প্যান্ডেলে প্রবেশ করি আর মাকে দেখাই। মায়ের যে মুখশ্রীটা এত সুন্দর, আর শিল্পী সুব্রত ব্যানার্জি এই প্যান্ডেল আর এই মাতৃ প্রতিমা গড়ে তুলেছেন, তার কাজ কিন্তু অনবদ্য, দারুণ দারুণ লাগছে, দারুণ সুন্দর লাগলো। মায়ের মুখটা জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না, অসাধারণ। চলো বন্ধুরা, এই ছিল আমাদের 10খানা আন্ডার রেটেড প্যান্ডেলস অফ কলকাতা। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।